দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে কি রান্না করব। এটা হচ্ছে শূকরের মাংস আর এখানে আছে কিছুটা বাঁশকুড়ুল। আজকে রান্নাটা হবে বাঁশকুড়ুল দিয়ে শূকরের মাংস। সেই জন্য আমি আগে শূকরের মাংসটাকে একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো করে বয়েল করে নেব। আর বয়েল করে নেওয়ার পরেই আমি আবার বাঁশকুড়ুলগুলোকেও বয়েল করে নেব। একটু ভালো মতো বয়েল করলে এটা থেকে যে বাকি ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে যায় এবং অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর এটাকে সবসময় সেদ্ধ করে রান্নাটাই ভালো। যদি কোনো জার্ম বা কোনো ক্ষতিকারক কিছু থাকে তাহলে এটা বের হয়ে যাবে আর একটু সফট হয়ে আসবে। তারপর এটাকে আমি সেদ্ধ করার পরে আরেকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর তারপরে আমি রান্নার জন্য এটাকে রেডি করে ফেলবো। তো এবার বাঁশকুড়ুলগুলোকে রেডি করছি। এগুলোর গায়ের থেকে যত চামড়াগুলো ছিল সেগুলো বের করে ফেলেছি। আর এটাকে ভালো করে কাটাকুটি করতে হবে। আর ওইদিকে মশলাটাও আস্তে আস্তে রেডি করছি। মশলা নিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ, গরম মশলা থাকবে। আর এদিকে মাংসটাকে সেদ্ধ করে তো নামিয়ে ফেলেছি আগে থেকে। এবার মশলাটা পেস্ট করার পালা। এলাচ নিয়েছি, শুকনো লঙ্কাও নিয়েছি কয়েকটা, আর যা যা মশলা লাগে সব নিয়ে নিয়েছি, জিরা ধনিয়া গুঁড়া। এবার ওইদিকে আমি পেঁয়াজটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি আর মশলা পেস্টটাকেও ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর মাংসগুলোকেও দিয়ে দিয়েছি, সাথে বয়েল করে রাখা আগে থেকেই বাঁশকুড়ুলগুলো সেগুলোও দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর মাংসর কষানো যত ভালো হবে ততই মাংসর টেস্ট আসবে। আর ওইদিকে আমার মেয়ে তো হাজির বাটি নিয়ে বলছে একটু দাও, আমি টেস্ট করব। তো মেয়েকে একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে মাংসটাতে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে মিট মশলা দিয়ে তারপর আমি নামিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর যারা যারা এই শূকরের মাংস খেতে পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে এই ভিডিওটা। আর কেউ কেউ আছে যারা শূকরের মাংস নামই শুনতে পারে না। আর যারা পছন্দ করে তারা খুবই পছন্দ করে, আর যারা পছন্দ করে না তারা সাংঘাতিক ঘৃণা করে। তো আমার মেয়েও আগে খেত না, এখন একটু একটু খায়। আর মেয়েকে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি, তারা এখন খাচ্ছে। তো তাদেরকে দেওয়া হয়ে গেছে, এবার আমিও খাবো। আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছি বাঁশকুড়ুল দিয়ে শূকরের মাংস। এটা খেয়ে দেখবেন, খুব টেস্টি, খুব ইয়াম্মি। মানে বিশ্বাস করবেন না, মানে মাঝে মাঝেই আমার হাজব্যান্ড বলে শূকরের মাংস দিয়ে বাঁশকুড়ুল দিয়ে খাওয়ার জন্য। অনেকে এটাকে পোর্ক রেসিপি বলে থাকেন। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমরাও খেতে থাকি, আপনারাও দেখতে থাকেন। আর বিদায় নিচ্ছি তাহলে এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করে যাবেন।